একটা কথা শুধু আমাদের কথাটা কানে ভালো করে পানি দিয়ে তারপরে কটন বাড দিয়ে গুতে ঢুকে রাখেন কানের মধ্যে। সেই কথাটা হলো এই, এদেশের মানুষ আল্লাহর আইন বিরোধী আইনকে প্রতিহত করার জন্য, এদেশের মানুষ আল্লাহর কোরআনের সংবিধান দ্বারা শাসিত হওয়ার জন্য দীর্ঘ শত শত বছর পর্যন্ত লড়াই করেছে, সংগ্রাম করেছে। এদেশের মানুষের সঙ্গে একবার 1947 সালে গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানিরা, আর একবার 1970 সালের পরে 72 সালে গাদ্দারি করেছিল আওয়ামী শেখ মুজিবুর রহমান সাহেবরা। এরপরে যারা যারা আসছেন, বিএনপি বলেন, ইরশাদ বলেন, জাতীয় পার্টি বলেন, কিছু কিছু করলেও সেই গাদ্দারি রাস্তা থেকে বের হয়ে আসেন নাই। এবার আমাদের স্পষ্ট কথা, 5ই আগস্টের বিপ্লবের পর আমরা বেশি কিছু চাই না, একটা কথা চাই, আমাদের সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। সেই ধারাটা হলো এই যে এই সংবিধানের আওতায় কোন নীতিমালা, কোন আইন, যে কোনো বিধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর পরিপন্থী হবে, সমস্ত নীতি আইন বাতিল বলে গণ্য হবে। এই একটা ধারা সংযুক্ত করে দেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ আপনাদেরকে স্যালুট দিবে। আর যদি মুসলমানদের প্রাণের এই সংস্কার করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5ই আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য ওঠার আগে সুবহে সাদেক হয়, সুবহে সাদেক হলে সকল দুনিয়ার মানুষ বুঝতে পারে ঘন্টাদের ঘন্টার মধ্যে সূর্য উঠবে। 5ই আগস্টের মুক্তি বিরোধী এই গণ অভ্যুত্থান গোটা বাংলার মুসলমানদের অভূতপূর্ব জাগরণ প্রমাণ করে বাংলার মাটিতে পরবর্তী বিপ্লব হবে আল্লাহর কোরআনের বিপ্লব, ইসলামের বিপ্লব। দেখেন ফ্যাসিবাদকে সরাতে গিয়ে আবু সাইদরা কিভাবে বুক পেতে দিয়েছে জালিমের বুলেটের সামনে। 2000 আমার সন্তানদের প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এক ফ্যাসিবাদকে উৎখাত করেই শুধু আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে না, আমরা সেই দিন হব শান্ত যেদিন আল্লাহর কোরআনকে আমরা সংবিধান পাবো। কাজে কোরআনী সংবিধানের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি মানুষের শাহাদাতের রক্তের প্রয়োজন হতে পারে। সেই রক্ত আর শাহাদাতের জন্য কারা কারা প্রস্তুত থাকবা, শপথ করো আল্লাহর সামনে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বাবুল হক এগিয়ে চলো, আমরা জিতব আসবে। বিশ্বাস এগিয়ে চলো, আমরা জিতব আসবে। মুহতারাম হাজিরিন, আমাদের দেখতে পাচ্ছি আমাদের সর্বজন মুরব্বী মধুপুরে হযরত পীর সাহেব হুজুর এখানে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা সকলে বসেন। আর যখন ইসলামের দুশমনেরা, এই নেতা খেতারা যখন ওলামায়ে কেরামের সামনে ধমকের সুরে কথা বলতে চায়, তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিৎকার করে তাদের আওয়াজের উপর দ্বিগুণ ভলিউমে কথা বলাই সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাই নবীর সুন্নাত, এটাই ইসলামের আদর্শ। আল্লাহু আকবার। আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার সাথে তাদের দুশমনী এই জায়গাটায়, কারণ আমি সাধারণত মাহফিলে এমন কথা বলি যেই কথাগুলো ইসলাম বিরোধীদের গায়ে আগুন ধরায়। আমি বলি রাজনীতি নিয়ে কথা বলি, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলি, অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলি, রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলি, মুসলিম জাতির সমাজ ব্যবস্থা কিভাবে চলা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। মুসলমানদের জাতির মধ্যে কোন পথে অধঃপতন আসতেছে সেই অধঃপতনের বিরুদ্ধে কথা বলি। নেতা নেত্রীরা কিভাবে মুসলমানদের ঈমান হরণ করতেছে সে ব্যাপারে আমরা মুসলমানদেরকে সতর্ক করি।
তারা আমাদের কাছ থেকে কি শুনতে চায় জানেন? তারা চায় যে হুজুররা সুর করে মিলাদ শরীফ পড়াবে আর তারা সিন্নি খাওয়াবে। তারা চায় হুজুররা সুর করে দোয়া করবে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব জান্নাতে পাঠাবে, তারা হুজুরদেরকে হাদিয়া দিবে। অর্থাৎ তারা নেতাগিরি করবে আর ওলামায়ে কেরাম হুজুররা তাদের সামনে মিনমিন করবে। এটা হলো তারা চায়। এই জায়গাটাতেই হলো আমাদের বিরোধ ছিল, আর সবচেয়ে বেশি বিরোধ এই জায়গাটায় আওয়ামী লীগের সাথে এবং তার সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতার সুবাদে আজকে আপনাদের এই মাহফিলে আসার এবং আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ লাভ হয়েছে। এই জন্য মোহতারামকে এবং আল ইত্তেহাদ ফাউন্ডেশনের এবং আল ইত্তেহাদ উলামা পরিষদ সকল আলেম ওলামাদেরকে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আপনারা এখানে দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। সম্ভবত আমি একেবারে শেষ পর্যায়ে আপনাদের এবং আমাদের বৃহত্তর এই অঞ্চলের শীর্ষ মুরব্বী, বাংলাদেশের বর্তমানে অন্যতম প্রবীণ মুরব্বী পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ, তিনিও আছেন। ইনশাআল্লাহ হয়তো হুজুর আখেরি মোনাজাত করবেন। তো আমি আপনাদের সম্মুখে সুদীর্ঘ আলোচনা করব না। আপনারা তো আমার আলোচনা বর্তমান সময়ে বিভিন্নভাবে কিছু কিছু শুনে থাকেন এবং আমি কি ধরনের আলোচনা করি সেটাও আপনারা জানেন। তবে কেন এই বিষয়গুলি আমি আলোচনা করি সেটা হয়তো অনেকে জানেন না। আমাদের মধ্যকার অনেকে যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরও কারো কারো প্রশ্ন থাকতে পারে যে উনি এত চিৎকার করে কি জন্য, এত গরম গরম কথা বলার দরকারটা কি? অনেকে এরকম মনে করে, যারা ভালোবাসে আমাদেরকে তারাও মনে করে যে এই কারণেই তো বিপদে পড়েন, এটা অনেকে বলে। তো আপনাদের কল্যাণকামিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। তবে আমি যেই কথা যেইভাবে বলি এটার পিছনে আমার একটা যুক্তি আছে, কারণ আছে। কারণটা হলো এই, আমি এর আগে আপনাদের কাছে একটা বুখারী শরীফের হাদিসের বর্ণনা শোনাই। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারী যে গোত্রগুলো ছিল, দুইটা গোত্র আউস এবং খাজরাজ, আমরা সকলেই জানি। সেই আউস কবিলার সরদার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কেরামের মধ্যে উনি একজন। তিনি একবার মক্কায় আসছেন, আল্লাহর নবী হিজরত করার পরে তিনি মক্কায় আসছেন। মক্কায় একজন ব্যক্তির সাথে ওনার ব্যক্তিগত একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, উমাইয়া ইবনে খালাফ। কাফের অনেক সময় থাকে না, আপনাদের অনেক হিন্দু বন্ধু আছে না, আছে ব্যক্তিগত, আমাদের সাথে সম্পর্ক আছে। ব্যক্তিগত সম্পর্ক এটা ভিন্ন জিনিস, এটাকে ইসলাম বাধা দেয় নাই, নিষেধ করে নাই। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমাইয়া ইবনে খালাফের একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। তো সাদ ইবনে মুআজ যখন মক্কায় আসতেন তো বন্ধুর বাড়িতে উঠতেন, আবার উমাইয়া যখন মদিনায় যেত তখন সাদ ইবনে মুআজের বাড়িতে মেহমান হতেন। এরকম আদান প্রদান ছিল। তো ওইবার সাদ ইবনে মুআজ মক্কায় আসছেন, মক্কা শরীফে এসে তিনি উমাইয়া ইবনে খালাফের বাড়িতে মেহমান হয়েছেন। তখন উমাইয়াকে বলছে, দোস্ত আমি তো আসছি আসলে যে কাজে আসি, মক্কা শরীফে যেহেতু আসছি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ করতে চাই, তো তুমি উনজুরলি সাআতা খালওয়াতিল্লাহ আল্লি আনা তুফা বিল বাইত, একটা সময় নিরিবিলি সময় কখন হয় তুমি আমাকে বলো, ওই সময়টায় আমি বাইতুল্লাহর তওয়াফ করতে যাব। তো ফাখরাজা বিহি করিবাম মিন নিসফিন নাহার, উমাইয়া ইবনে খালাফ চিন্তা করলো যে দুপুর বেলার সময়টা আরব দেশে যখন প্রচন্ড রোদ থাকে, রৌদ্রের উত্তাপে চারিদিকে গরম, একেবারে আগুনের মতো উত্তাপ ছুটতে থাকে, ওই সময় আরবের মানুষ সাধারণত কেউ ঘরের বাইরে বের হয় না, সবাই যার যার ঘরে থাকে। তো এই সময়টা নিরিবিলি পাওয়া যাবে।
তো উমাইয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে আসলো। তো ঘটনাচক্রে ওখানে আবু জাহালও উপস্থিত। আবু জাহালের সাথে সাথে দেখা, মুখোমুখি সাদ ইবনে মুআজের। সাদ ইবনে মুআজের পরিচয়টা মনে আছে আপনাদের? এটা মনে রাখতে হবে, খালি শুনলে হবে না, কথা বুঝতে হবে। বলেন তো সাদ ইবনে মুআজ কে বললাম? তিনি মদিনার আনসার সাহাবী যারা, মদিনার মুসলমান স্থানীয় যারা, তাদের মধ্যে দুইটা বড় গোত্র, এক গোত্রের প্রধান তিনি। এক গোত্রের প্রধান তিনি। আল্লাহর নবী যে মদিনায় গেছেন, শেল্টার দেয় কারা? এই যারা শেল্টার দেয় দুইজন লোক, তার দুইজনের একজন হলেন তিনি। নবীজিকে মদিনায় শেল্টার দেন, নবীজিকে মদিনায় তারা জায়গা দিয়েছেন, মদিনাকে আল্লাহর নবীর জন্য তারা প্রস্তুত করেছেন এবং মদিনাকে কেন্দ্র করে ইসলাম যেন কায়েম হতে পারে সেই ব্যবস্থা করেছেন। সেই দুইজনের একজন হলেন সাদ ইবনে মুআজ। আর আবু জাহালরা কি চায়? ইসলামকে ধ্বংস করতে চায়। এখন যখন সাদ ইবনে মুআজকে আবু জাহাল দেখছে যে মক্কা শরীফে আমার বাড়ির সামনে আইসা নিরাপদে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে, তা আবু জাহালের গায়ে গোসায় আগুন ধরে গেছে। সে সাদ ইবনে মুআজকে বলতেছে যে আলা আরাকা তাতুফু বিমাক্কাতা আমিনান ওয়া ক্বাদ আওয়াইতুমুস সুবাত ওয়া জাআমতুম আন্নাকুম তানসুরুনহুম লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমা। তখন সাদ ইবনে মুআজকে বলল, সাদ ইবনে মুআজ, তুমি আমাদের শত্রু, আমাদের জানের দুশমন মুহাম্মদকে তুমি জায়গা দিচ্ছ তোমাদের দেশে, তাকে সাহায্য করতেছো এবং তাকে নাকি সামনেও সাহায্য করবা এই প্রতিশ্রুতি তুমি দিছো। এই সব কিছু করে তুমি আবার আমার বাড়ির সামনে এসে, আমার দেশে মক্কায় এসে নিরাপদে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছো। তুমি আমাদের মক্কার সম্মানিত লিডার উমাইয়া ইবনে খলফের সাথে আসছো, এই জন্য আজকে কিছু বললাম না, আর না হলে তোমাকে মক্কা থেকে বাড়িতে ফিরতে দিতাম না। বুঝেন না? মাস্তান একজন আরেকজনের সাথে দেখা হইলে কি কয়, কিরে তোর সাথে আমার গন্ডগোল, তুই আমার এলাকায় আইসস, হ্যাঁ, এখান থেকে তুই আর মায়ের কোলে ফিরে যেতে পারবি না, বলে না? ঠিক সেম ওই শব্দটা, ওই কথাটাই, ভাষাটাই আবু জাহাল বলল সাদ ইবনে মুআজকে, যে তুই বাড়িতে ফিরে যেতে পারতি না যদি তুমি উমাইয়া ইবনে খলফের সাথে না থাকতা। উমাইয়ার খাতিরে আজকে তোমাকে কিছু বলতেছি না। তো আবু জাহাল একটু পাওয়ার দেখাইলো, হেডাম দেখাইলো এবং সাদ ইবনে মুআজের উপরে একটা করুণা করলো, তাকে একটু দয়া করলো যে ছেড়ে দিলাম যা, এরকম একটা ভাব দেখাইলো। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজ তো আর এই আপনার মিসকিন মানুষ না, উনি তো মিসকিন মানুষ না। তিনি যেই কথাটা বললেন, এরপরে তিনি বললেন, লাউ মানাতানি হাযা লা আমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মাদিনাতি। হযরত সাদ ইবনে মুআজ কথা বললেন, কথা বলার শুরুতেই গলার ভলিউম অনেক বাড়ায়া দিলেন। বুখারী শরীফের হাদিস, ওয়া রাফা সাওতাহু, যতটুক জোরে বললে চলে তার চেয়ে আরো 10 গুণ জোরে সাদ ইবনে মুআজ বললেন, আবু জাহাল, আজকে আমি তোমার বাড়িতে আসছি, এই জন্য তুমি আমাকে থ্রেট দাও, করতে পারবা? মক্কায় তোমার জোর আছে, তুমি আমাকে মক্কায় বাধা দিতে পারবা, সেই শক্তি তোমার আছে। কিন্তু মনে রাখো, তুমি যদি আমাকে মক্কায় বাধা দাও, তাহলে আমার কাছে এমন পাওয়ার আছে যে বেটা তোর 14 গোষ্ঠীর খাওয়ানোর রাস্তা আমি বন্ধ করে দেব। তোর আমার বাড়ির পাশে দিয়ে যাওয়া লাগবে না তোমাদের। মদিনার পাশ দিয়ে যদি তোমরা ইয়ামানে না যাও, শামে না যাও, মদিনার পাশ দিয়ে তোমরা শাম দেশে না গেলে তোমাদের ব্যবসা হবে না, আর ব্যবসা না হলে মক্কার মানুষ না খেয়ে মরতে হবে। এই কথাটা এত জোরে বললেন সাদ ইবনে মুআজ যে আবু জাহাল যতটুক জোরে তাকে থ্রেট দিয়েছিল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে দ্বিগুণ আওয়াজে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আবু জাহালকে এত জোরে ধমক দিয়েছেন, খবরদার মুখ সামলায় কথা বলবি, আর কোনদিন যদি আমাদেরকে হুমকি দিয়ে কথা বলার চেষ্টা করো, মনে রাখো মদিনার পাশ দিয়ে মক্কাওয়ালাদের যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিব। তখন সাথে থাকা বন্ধু উমাইয়া ইবনে খলফ বলে যে, দোস্ত আসতে বলো, লোকটা নেতা, সে
লা তারফা সাওতাকা আলা আহলিল ওয়াদি সাইয়্যিদ আলা আবিল হিকাম সাইয়্যিদ আহলিল ওয়াদি। বললো যে আবু জাহাল সে কিন্তু মক্কার শীর্ষ নেতা, সবচেয়ে বড় নেতা, এর চেয়ে বড় কোন নেতা আমাদের এলাকায় নাই, কাজে এত বড় নেতার সাথে তুমি কথা বলতেছো, একটু গলার স্বরটা নামায়া কও। সাদ ইবনে মুআজ গলার স্বর নামান নাই, আরো জোরে কয় যে বেটা তুমি উমাইয়া ইবনে খালাফ আমার দোস্ত হতে পারো, কিন্তু আবু জাহালের চামচামি যদি করো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। ভাই সব জায়গায় আস্তে কথা বলা নবীর সুন্নত নয়। অনেক জায়গায় বিনয়ের সঙ্গে কথা বলা নবীর সুন্নত। বিনয়ের সঙ্গে যেখানে নবীর সুন্নত, নবীর বিনয়ের সঙ্গে কথা বলা যেখানে নবীর সুন্নত, সেখানে বিনয়ের সঙ্গে কথা বলবেন। আর যখন ইসলামের হুজুর দোয়া করবেন এবং হুজুরের কথার মাধ্যমে আমাদের এই আজকের এই সম্মেলন সমাপ্ত হবে। এখানে এখন 2018 সাল থেকে গত 6 বছরে এই নবাবগঞ্জ অঞ্চলের যত সোনার সন্তানেরা আলেমে দ্বীন হয়েছে, দাওরায়ে হাদিস ফারেগ হয়ে, তাদেরকে হুজুরের মোবারক হাত থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে। এরপরে ইনশাআল্লাহ হুজুরের দোয়ার মাধ্যমে বয়ান